অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশ ছাড়তে পারছেন না, তার চোখের চিকিৎসার প্রয়োজন হলেও তিনি এই মুহূর্তে দেশের বাইরে পা রাখতে পারছেন না। তিনি আমেরিকায় যেতে চেয়েছিলেন তার অনগোয়িং ট্রিটমেন্ট চোখের চিকিৎসা করানোর জন্য, 3 সপ্তাহের জন্য তিনি আমেরিকা যেতে চেয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদনপত্রটি ছিল, অর্থাৎ এই বিদেশ যাত্রা সংক্রান্ত সেই আবেদনপত্রটি আজ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনপত্রটি খারিজ করার অর্থ হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না এবং তাকে হয় আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য তার মামলাটি যে খারিজ করেছেন সেই নির্দেশ চ্যালেঞ্জ করতে হবে, হয় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, নতুবা সুপ্রিম কোর্টে। তবে এক্ষেত্রে আইনজীবীদের একাংশ বলছে দুপুর 2:30 থেকে 3টে পর্যন্ত কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাটি নিয়ে গেছেন, এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা এর আগেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে তার চোখের চিকিৎসা করার জন্য এবং সুপ্রিম কোর্ট মামলাটি 7 দিনের মধ্যে নিষ্পত্তির জন্য এই জাস্ট গত সোমবার দিনই ফেরত পাঠায় হাইকোর্টে, অনুরোধ করা হাইকোর্টকে 7 দিনে নিষ্পত্তি করার জন্য। কাজেই মনে করা হচ্ছে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সুপ্রিম কোর্টে একবার দরবার করবেন তার বিদেশ যাত্রা নিয়ে, অর্থাৎ তার চোখের চিকিৎসা করার জন্য বিদেশ যাত্রা নিয়ে। এবং এক্ষেত্রে কেন মামলাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় খারিজ করা হলো সে বিষয়টা আপনাদের একটু বিস্তারিত আকারে জানাই। রাজ্য সরকারের আপত্তি ছিল, রাজ্য সরকারের আইনজীবী রাজদীপ মজুমদার যিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যের পিপি কল্লোল মণ্ডল দুজনের তরফেই তীব্র আপত্তি জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশ ছাড়ার উপরে। এবং এক্ষেত্রে রাজ্যের তরফে জানানো হয় এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেট এরিয়া, সেটা কলকাতা হতে পারে, সেটা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এরিয়া হতে পারে, বিধাননগর হতে পারে পুলিশ কমিশনারেট এরিয়া, এরকম সমস্ত পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের বিভিন্ন যে থানা রয়েছে সব মিলিয়ে প্রায় 16টি এফআইআর এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে। তার মধ্যে 5টি মামলার অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার মেয়াদও 3টির মেয়াদ কিন্তু শেষ হচ্ছে কাল, অর্থাৎ 6 আগস্ট। কাজেই বাকি 11টি যে মামলা রয়েছে সেই 11টি মামলা তদন্তের কি হবে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছেড়ে দেয় তাহলে তদন্তে তার একটা প্রভাব পড়বে। অন্যদিকে পাশাপাশি এই মামলাতে যে ডকুমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সংযুক্ত করেছেন, অর্থাৎ তার 4 জুন 2026 যে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বিদেশেই তার এই চোখের ট্রিটমেন্ট হবে বলে জানিয়েছিলেন, সেই যে সুপারিশপত্রটি চিকিৎসকের রয়েছে সেই সুপারিশপত্র নিয়ে রাজ্যের তীব্র আপত্তি রয়েছে এবং সেই সুপারিশপত্র পড়ার পর রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান যে এখানে কোথাও এখনই বিদেশে ট্রিটমেন্ট করতে হবে এরকম কোনো নির্দিষ্ট করে বলা নাই, টাইম লিমিট বেঁধে দেওয়া নেই। কাজেই রাজ্যের আপত্তি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু কথা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট রেবেকা এম জন তিনি ভার্চুয়ালি ছিলেন, তিনি এবং তার আরও 2 সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে যিনি ছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, অয়ন ভট্টাচার্য, তারা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চোখের চিকিৎসা করার জন্য অনুমতি দিয়েছিল প্রথম ইডি মামলায় 2023 সালে সুপ্রিম কোর্ট এবং 28 জুলাই 2023 সালে যে অর্ডার সেই নির্দেশ মেনে এবারও অনুরূপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাই তাকে এবারের জন্য অন্তত অ্যালাউ করা হোক। এবং এই বিষয়টি জানার পরই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে চাইছেন এটা ঠিক, কিন্তু এক্ষেত্রে ডিফ্যাক্টো কমপ্লেন, অর্থাৎ এই ডিজে মন্তব্য মামলার প্রেক্ষিতেই তো এই বিদেশ যাত্রার উপর বাধার বিষয়টি আসে, অর্থাৎ যে রক্ষা কবচ এখন পর্যন্ত এনজয় করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা শর্তই হচ্ছে তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না। মূল যে ডিফেক্টো কমপ্লেনেন্ট যিনি এক্ষেত্রে মূল মামলাকারী বলা যায় বা মূল অভিযোগকারী যিনি, তার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান যে আদালত এই বিষয়টি নজরে আনুন, যে চিকিৎসকের সুপারিশপত্রের ওপর জোর দিয়ে আমেরিকাতে যাওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই চিকিৎসকের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং নথিটাও আদালতের সামনে তুলে ধরেন তারা এবং সেটা পড়ার জন্য একবার অনুরোধ করা হয়। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে চিকিৎসকের যে রিপোর্টের ওপর ভিত্তি করে তারা বিদেশে যাওয়ার কথা বলছে সত্যিই তো এটা ঠিক, চিকিৎসকের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাহলে কিসের ভিত্তিতে? তাহলে ওই চিকিৎসকের যার রেজিস্ট্রেশন নাম্বার নাই সেই নথির ওপর আদালত নির্ভর করবে। আদালত তাই এসএসকেএম হাসপাতালে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কালই 6 আগস্ট দুপুর 2টোর সময় এসএসকেএম হাসপাতালের অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ চক্ষু বিভাগের যিনি এইচওডি রয়েছেন তার মধ্যস্থতায় একটি মেডিকেল বোর্ড তৈরি করে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের কি কন্ডিশন রয়েছে সেটা জরিপ করে দেখে নেওয়ার পর সমস্ত কাগজপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখ দেখার পর জানাবেন যে এ রাজ্যে তার চিকিৎসা সম্ভব কিনা বা ভারতবর্ষে তার চিকিৎসা সম্ভব নাকি এটা বিদেশির একমাত্র চিকিৎসা হয়। এই বিষয়ে রিপোর্ট 7 তারিখের মধ্যে তার 24 ঘন্টার মধ্যে তলব করেন এমনটা জানান, পর্যবেক্ষণ রাখেন বিচারপতি
বিচারপতি সৌগত ভট্টাচার্য, কিন্তু সেই আবেদন কিন্তু বা যেই পরামর্শ বা যে প্রস্তাব বিচারপতি দেন সেই প্রস্তাব কিন্তু পছন্দ হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের। তাদের বক্তব্য এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে চোখের চিকিৎসার আমেরিকার প্রয়োজন আছে কিনা এটা করার জন্য তারা মামলা করেননি, কারণ তাদের অনগোয়িং ট্রিটমেন্ট চিকিৎসাটা চলছে, সেই চলমান চিকিৎসার একটা অংশ হিসেবে এবছর তারা 3 সপ্তাহের জন্য আমেরিকা যেতে চায়। কাজে এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে তার আইনজীবীদের উদ্দেশ্যে, তিনি এই অবস্থান দিচ্ছেন না, তিনি এসএসকেএম হাসপাতালের জন্য এই মামলা করেননি, কাজে তিনি যাবেন না। এরপরে বিচারপতি বলেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের প্রস্তাব বা পরামর্শ বা যে নির্দেশ লেখার কাজও খানিকটা এগিয়ে গেছিল, তিনি যদি যেতে না চান এসএসকেএম বোর্ডের সামনে, অফথালমোলজি ডিপার্টমেন্টের এইচওডির সামনে, তাহলে আদালতের এই মামলা খারিজ করতে হবে। তাই আদালতে মামলাটি খারিজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপাতত দেশ ছাড়া হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী উচ্চতর আদালতের নির্দেশ পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এবং এক্ষেত্রে একটি নতুন বিতর্ক জন্ম নিয়েছে যে চিকিৎসকের শংসাপত্র নিয়ে এই সুপারিশ বিদেশে তার চিকিৎসার জন্য, সেই চিকিৎসকের সুপারিশপত্রটি কি আদৌ সত্য বা তার মধ্যে কোনো গণ্ডগোল নাই তো, এই প্রশ্ন কিন্তু উঠেছে। আজ প্রশ্ন তুলেছে ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। এখন দেখা যাক আগামী দিনে কি হয়, সুপ্রিম কোর্ট না ডিভিশন বেঞ্চ কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলাটি এগিয়ে নিয়ে যান। আপাতত এই পর্যন্তই। আমরা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর অবশ্যই আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 বাংলা, আমাদের টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম।